আপনারা দেখছেন JTV24 BD. মঠবাড়িয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যে যে মতের আমরা থাকি না কেন, কিন্তু সাংবাদিকের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আমরা সবাই ঐক্যবদ্ধ, যাতে আমার শত্রু সেও যদি সাংবাদিক হয় এবং তার উপরে যদি কোনো হামলা হয়, আমরা কিন্তু তার পক্ষে আমরা দাঁড়াবো। তো সেই কারণে আমরা বলতে চাই যে আপনারা ভাববেন যে শাহাদাত হোসেন বাবু সে কোনো সংগঠনে নাই, সে একা চলে অথবা সে সংগঠনে নাই, তারা আপনারা হামলা করে পার পেয়ে যাবে, সেটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। সাংবাদিকদের প্রতি হামলা তার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং তার বিচারের দাবিতে যে আমরা কিছু করা দরকার আমরা করবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল ভাইকে। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব জামাল ইসলাম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সভাপতিবৃন্দ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি নাগরিক শিবির জেলা প্রতিনিধি বাবুর উপরে বর্বরচিত হামলার বিচারের দাবিতে। গ্রাম বাণিজ্য নিয়ে গ্রাম না দিয়ে টাকা আত্মসাৎ করায় বাবু সেই টাকা তাগেদা দিয়েছিল যে ভাই গ্রাম না দিতে পারলে টাকাটা দিয়ে দাও। এর প্রেক্ষাপটে বাবুর উপরে হামলা হয়েছে। আমরা সকল সাংবাদিকরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাছে অনুরোধ, বাবুর এই বর্বরচিত হামলার বিচারের দাবি জানাচ্ছি। আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। বিশেষ করে এর বিচার অনতিবিলম্বে না হলে আমরা এর চেয়ে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আজকে মানববন্ধনে ইতিমধ্যে আমাদের দেশে মঠবাড়িয়া সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব। আসসালামু আলাইকুম। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব আয়োজিত প্রতিবাদ সভা প্রতিবৃন্দ, এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সেমিনারে সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। তো আগত প্রতিবৃন্দ, বিষয়টা এরকম যে আমরা এই সমাজের দুর্নীতি, এই সমাজের মানুষের দুঃখ কষ্ট যে পত্রিকার পাতায় তুলে এবং সেটা ঘটনা একটা অবস্থায় সকালে আপনারা হাতে পান, এই সংবাদ কর্মীদের দৃষ্টি সেই সংবাদ কর্মীর উপরে হামলা। বিষয় এরকম, যারা আপনাদের সংবাদ লেখেন তাদের উপরে হামলা, কিন্তু সংবাদ কর্মীদের সংবাদ কিন্তু কেউ লিখেন না। বিষয় এরকম, দলমত নির্বিশেষে যাই হোক না কেন, একজন সংবাদকর্মী সে আলাদা কিছু নয়। অর্থাৎ যারাই মিডিয়া জগতে আসে সে তাদের অন্তর্ভুক্ত, সে হোক একা অথবা কোনো গোষ্ঠীভুক্ত অথবা কোনো সংগঠনভুক্ত। তার পক্ষে
বাংলাদেশের সকল সাংবাদিক দাঁড়াবেন, এটাই সত্য। শাহাদাত হোসেন বাবু নাগরিক টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি, অত্যন্ত প্রাঞ্জল, সজ্জন, একজন সমাজকর্মীও বটে। তো শাহাদাত হোসেন বাবুর উপরে যে হামলাটি হয়েছে, আমি স্থানীয় প্রশাসন যারা আছেন, স্থানীয় প্রশাসন থেকে সেই উপর পর্যন্ত জরুরি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনি আওতায় আনার অনুরোধ জানাচ্ছি এবং শাস্তি বিধানের অনুরোধ জানাচ্ছি। ঘটনা যদি সত্যিই হয়ে থাকে তাহলে বাবুর উপরে কেন হামলা হবে? যারা সংবাদকর্মী তারা সংবাদ লিখবে, সমাজের অপরাধ তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং এই মঠবাড়িয়ায় যত উন্নয়ন হয়েছে, যা কিছু হয়েছে, সেটা আপনারা কেউ ভাববেন না যে এমন এমন হয়েছে। এটা কিন্তু সংবাদকর্মীদের লেখনের ফল। সেটা এই সমাজের যারা মানুষ তারা সকলেই পায়। অর্থাৎ তাদের উপর হামলা হবে, সেখানে প্রতিবাদ হবে না, সেখানে আইনি ব্যবস্থা হবে না, এমনকি এই রাষ্ট্রের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করতে পারি না। আমরা যথোপযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। আমি আরো বলতে চাই,